আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন একটা গাভী জবাই করার জন্য। এই গাভীর গোশত নিয়ে নিহত ব্যক্তির শরীরে লাগিয়ে দিলে ওই ব্যক্তি জিন্দা হয়ে যাবে, আর হত্যাকারীকে এটা বলে দিবে। তো যখন বলছে একটা গাভী জবাই করতে বলছে আল্লাহ, তো বনী ইসরাঈল এই গাভীর কথা শুইনা বলে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, মুসা তুমি কি আমাদের সাথে উপহাস করছো? আমাদেরকে কি তুমি উপহাসের পাত্র বানাচ্ছ? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর কাছে পানাহ চাই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। আল্লাহর বিধান নিয়ে কোনো নবী কখনো উপহাস করতে পারে না। আল্লাহ বলছেন তোমাদেরকে গাভী জবাই করতে, তোমরা গাভী জবাই করো। তো এই কথা বলার পর ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া। মুসা তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে বলো, জিজ্ঞাসা করো মা হিয়া, এই গাভীটা দেখতে কেমন। দেখেন আল্লাহ তাআলা বলছে একটা গাভী জবাই করতে, বাস জবাই করে ফেললেই হতো। তো তারা প্রশ্ন করলো, মুসা আল্লাহকে তুমি আহ্বান করে বলো মা হিয়া, এটা দেখতে কেমন হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায়া দিলেন গাভী কেমন হবে। তো মুসা নবী বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছেন এই গাভীটা এমন হবে, লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। এই গাভীটা বয়স্ক হবে না, যুবতীও হবে না, কুমারীও হবে না, বৃদ্ধাও হবে না, আবার কুমারীও হবে না, মাঝামাঝি বয়সের হতে হবে। তো দেখেন এরকম একটা গাভী জবাই করলে হয়ে যায়। এবার আবার প্রশ্ন করছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা। মুসা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহর কাছে দোয়া করেন গাভীর কালারটা কেমন হবে। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গাভীর কালার কেমন হবে জাতি জানতে চায়, আপনি জানা দেন। قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। মুসা নবী বললেন, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ জানিয়ে দিলেন এই গাভীটা হবে হলুদ, গাঢ় হলুদ, এমন হলুদ যেটা গাঢ়। হলুদ কালার গাভী দেখছেন নি কেউ? এমন একটা গাভী হবে যে গাভীটা হবে গাঢ় হলুদ কালার, এমন হলুদ যে হলুদটা গাঢ়, স্বাভাবিক হলুদ না। লাউনুহা তাসুরুন নাজিরিন, ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। উজ্জ্বল হলুদ, হলুদ হলেই হবে না, উজ্জ্বল। তাসুরুন নাজিরিন, যেন দর্শকদেরকে আনন্দিত করে, মানুষ যেন দেখলেই অবাক হয়ে যায়, এমন হলুদ কালার হতে হবে। তাহলে প্রথমে বলছেন এটার বয়স বেশিও হবে না, কমও হবে না, এটা মাঝামাঝি হবে। এরপরে বললেন এটা রং হবে হলুদ। তো এটা জবাই, প্রথমে জবাই করলেই হয়ে যেত, প্রশ্ন করার কারণে আসলো বেশি বয়সও না, কমও না, মাঝামাঝি। এরকম একটা জবাই করলে হয়ে যেত, প্রশ্ন করার কারণে এসে বলল দেখতে হবে হলুদ, উজ্জ্বল হলুদ, দর্শকদেরকে আনন্দ দিবে এমন হলুদ, দেখলেই যেন চোখ লেগে থাকে। তো এবার তারা বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। মুসা আল্লাহর কাছে আবার দোয়া করেন, ব্যাপারটা আমাদের কাছে কেমন যেন সাদৃশ্যপূর্ণ মনে হয়, ব্যাপারটা আমাদের কাছে কেমন যেন হয়ে যাইতেছে। তো প্রশ্ন করার কারণেই তো কেমন হয়ে গেছে। আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করো এটা দেখতে কেমন, আমাদের কাছে কেমন জানি লাগতেছে বিষয়টা। আসলে বিষয়টা এমন লাগার কারণ তো তারাই, মুসা নবী অথবা আল্লাহ তো এটা ইচ্ছা করি এমনটা করেন নাই, বরং তাদের বারবার প্রশ্ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা কঠিন করে দিচ্ছেন।
এরপর তারা বলে ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমাদের কাছে ব্যাপারটা সন্দেহপূর্ণ মনে হচ্ছে, সাদৃশ্য মনে হচ্ছে, বিষয়টা আমাদের কাছে কেমন যেন লাগতেছে, এটা আসলে দেখতে কেমন, আল্লাহ চাহেন তো আমরা কোনো না কোনো একটা সঠিক সমাধান পেয়ে যাব। এই ইনশা আল্লাহ বলার কারণে সমাধানের দিকে আগাইতেছে। ইনশাআল্লাহ যদি না বলতো আল্লাহ জানে কতদিন প্রশ্ন চলতো আর উত্তর আসতে থাকতো, কিন্তু ইনশাআল্লাহ বলে গেছে। এবার আল্লাহ বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা। আল্লাহ জানিয়ে দিলেন মুসা আপনি জানায়া দেন এমন একটা গাবী হবে যেই গাবীটা হাল চাষের কাজে ব্যবহার করা হয় নাই, পানি দেওয়ার কাজেও ব্যবহার করা হয় নাই, মুসাল্লামা একদম ত্রুটি মুক্ত, লা শিয়াতা ফিহা একটু ত্রুটি নাই, মুসাল্লামা পূর্ণ সুস্থ, কোনো ত্রুটি থাকতে পারবে না, পুরা হলুদ, কোনো ত্রুটি থাকতে পারবে না। এখন তারা কয় ক্বালুল আনা জিতা বিল হক, হ্যাঁ এবার আপনি ঠিক বলছেন, এটা বলে ঠিক হয়েছে এতক্ষণ, এখন তুমি সঠিক বিষয়টা আমাদেরকে বলেছ। তারা খুঁজতে লাগলো এবার গাবী, বেশি বয়সেরও না কম বয়সেরও না, উজ্জ্বল হলুদ, কৃষিকাজে ব্যবহার করা হয় নাই, পানি দেওয়ার কাজেও ব্যবহার করা হয় নাই, এমন গাবী তালাশ করতে লাগলো। আল্লাহর কি কুদরত, এই জাতীয় গাবী দুনিয়াতে একটাই ছিল, সুবহানাল্লাহ। অনেক কষ্টে গিয়ে এক জায়গায় পাইছে, মুফাসসিরিন কেরাম লেখছে গাবীর মালিককে যখন খুঁজে পেয়েছে তো বলতেছে এই গাবী বিক্রি কিভাবে করব। সেও আবার বলতেছে এই গাবী পরিমাণ স্বর্ণ দিলে গাবী বিক্রি করবো, না হয় করবো না। পুরা বনি ইসরায়েলের এলাকার মধ্যে যত স্বর্ণ আছে, এই স্বর্ণ টর্ণ যা আছে সব জমা করে ওইটা পরিমাণ হয়েছে। তো প্রশ্নের কারণে লাভ হইল না লস হইতেছে, অথচ প্রথমে একটা এলাকার যে কোনো গাবী জবাই করলেই হয়ে যেত। অবশেষে গাবী পাইছে, জবাই করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তোমরা যখন একজনকে হত্যা করলে, হত্যা করার পর একে অপরের প্রতি দোষ দিতে লাগলে, একে অপরকে দোষারোপ করতে লাগলে, আমি আল্লাহ একটা মাধ্যমে তোমাদেরকে গাবীর সন্ধান দিলাম। আমি আল্লাহ চাইলাম আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করো এই বিষয়টা আমি আল্লাহ বের করব। আল্লাহ বের করার জন্য ওই গাবী আনতে বললেন। গাবী আনার পর, জবাই করার পর ফাকুল্লাদ্রিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ বললেন গাবীর গোশত নিয়ে মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দাও। মৃত ব্যক্তির শরীরে লাগানোর সাথে সাথে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যায়। আল্লাহ বলেন কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এইভাবেই আল্লাহ মরা মানুষকে জিন্দা করেন, মরা মানুষকে